গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন আলোচনা করছি। প্রথম পার্টে 1 থেকে 6 দাগের প্রশ্ন আলোচনা করেছি। এই পার্টে 7 দাগ থেকে শুরু করছি। আগের পার্টে 6 দাগের কোশ্চেন যেটা ছিল সেই কোশ্চেনটা আবার একবার ভালো করে দেখো এবং তারপর 7 দাগের কোশ্চেনে আসি। দেখো, 8,000 টাকার উপর 5% বার্ষিক হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে? ছবিটাকে ভালো করে বুঝো। এই ছবিটি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কোশ্চেন সলভ করার একটি প্রধান ইনস্ট্রুমেন্ট। সিম্পল ইন্টারেস্ট হলে 2 বছরের জন্য আমরা এই দুটো জিনিস পাই, এই দুটোকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হবে, এই ইন্টারেস্টের থেকে আবার একটা ইন্টারেস্ট তৈরি হয়, এই তিনটে মিলে যেটা হয় সেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। তাহলে এই পার্থক্য মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার ফলে অতিরিক্ত আমরা কি পাচ্ছি, না অতিরিক্ত পাচ্ছি এই জিনিসটা। তাহলে এটাকেই আমরা কি বলছি, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। কখন? না 2 বছরের জন্য, 2 বছরের ক্ষেত্রে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই কোশ্চেন অনুসারে কি বের করতে হবে, এই যে স্টার চিহ্নটা দিয়েছি সেই স্টার চিহ্নটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এইটি হচ্ছে আলটিমেট টাস্ক। সুতরাং প্রিন্সিপাল দেওয়া আছে 8,000 টাকা, রেট বলা আছে কত, 5%। তাহলে প্রথম কাজ, 5% হিসাব করার সহজ উপায় হচ্ছে 10%-এর কথা ভাবতে পারো, তাকে অর্ধেক করে দাও। 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 8,000 টাকার 10% মানে হবে 800 টাকা, 5% মানে হবে 800 টাকার অর্ধেক 400 টাকা। আমার কথা যদি মেন্টালি বোঝা যায় ভালো কথা, না হলে নিজেরা এরকম করে হিসাব করে নাও। 8,000 টাকার 1 বছর 5%, হিসাব করলে আমরা কত পাবো, 400 টাকা পাবো। তাহলে এই ছবিটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। এটা হবে 400, এটা হবে 400, এগেইন 400 টাকার 5%। এই হিসাবগুলো প্র্যাকটিক্যালি ভাবলে করতে পারবে। 100 টাকার জন্য যদি 5 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, 400 টাকার কত পাওয়া যাবে, 400 টাকায় 20 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে হিসাব করতে হবে 400 টাকার 1 বছর 5%, এটা হিসাব করলে আমরা 20 টাকা পাবো। তাহলে আমাদের তো বের করতে বলেছিল এই জিনিসটাই, যে স্টার আমি দাগ দিয়েছিলাম, সেই স্টারটাই কত হলো, 20 হয়ে গেল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার অপশান ডি। এর থেকে সহজে আর কিছুতে হবে না। তোমরা যদি মনে করো যে ফর্মুলা আছে সব মুখস্থ রাখবে টাকবে, সেগুলো দিয়ে করতেই পারো, কিন্তু এর থেকে বোধহয় সহজে হবে না। 20 টাকা অ্যান্সার, অপশান ডি হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কথা দেখি। আচ্ছা, এবার কিন্তু আমরা 3 বছরের প্রসঙ্গ পাচ্ছি। এতক্ষণ যে কোশ্চেনগুলো সলভ করছিলাম সেগুলোতে ছিল 2 বছরের কথাবার্তা, এবার আমরা 3 বছরের কথা পাচ্ছি। 3 বছরের কোশ্চেন যদিও তোমাদের দেওয়ার সম্ভাবনা অতটা নয়, তবুও আমরা কিছু 3 বছরের কোশ্চেন আলোচনা করি। 3 বছরের জন্য ছবিটা কীরকম হচ্ছিল, না ছবি হচ্ছিল এইরকম, এইরকম, এইরকম। এই তিনটেকে আমরা বলছিলাম কি, সিম্পল ইন্টারেস্ট। এই প্রথম বছরের যে ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আর দ্বিতীয় বছরের যে ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট তৃতীয় বছর, এবং এই ইন্টারেস্টের ইন্টারেস্ট আবার পরের বছর। ধরো এই ডটটা দিলাম, এই হচ্ছে তোমার 3 বছরের জন্য ছবিটার চেহারা। আমি বেসিক কনসেপ্টে আলোচনা করেছি, সেখানে আবার দরকার হলে দেখো ছবিটা এইরকমই ছিল। এই সবগুলো আমরা যোগ করে দিলে যেটা পাবো সেটাকেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি। ঠিক আছে, এবার তাহলে আমাদের কাজ হবে এই ছবিটাকে ফিল আপ করা, এই ছবিটাকে ফিল আপ করা। দেখো
প্রিন্সিপাল কত বলা আছে? প্রিন্সিপাল বলা আছে 6,400 টাকা, রেট বলা আছে 25%। আচ্ছা, 25% দেখতে কিন্তু অনেক বড় সড়ো, কিন্তু এটাকে যদি একটু লজিক্যালি ভাবো তাহলে কিন্তু সহজ। 25% মানে আর কিছুই না, 25/100 মানে হচ্ছে 1/4। 25% মানে 1/4, অর্থাৎ 1/4 এই কথাটা যদি বুঝতে পারো তাহলে এটার হিসাব নিকাশ কাগজ কলম ছাড়া করে নিতে পারবে। আদারওয়াইজ তোমাদেরকে এরকম করতে হবে যে 6,400 টাকার 1 বছর 25%, এই হিসাব যখন করবে এটা হবে কত? 1,600 টাকা। তো আমরা এই ছবিটা ফিল আপ করার চেষ্টা করি। চলো, আমি আবারও বলছি, 25% মানে 1/4, 1/4, এইটাকে ভালো করে বুঝো। তাহলে 6400 টাকার তার 1/4 মানে হবে কত? 1,600 করে, 1,600, 1,600, 1,600। এগেন 1,600 টাকার 1/4 মানে হবে 400, 400। এই 1,600 টাকার থেকে আবার একটা পাবো 1/4 400, এবং এই 400 টাকার আবার 1/4 মানে কত হবে? 100 টাকা হবে। ঠিক আছে? সুতরাং এটাকে যদি আমরা যোগ করে দিই, এই তিনটে 1,600-তে মিলে হচ্ছে 4,800, এই তিনটে 400-তে মিলে হবে 1,200, এবং এই 100 যোগ করে দিই তাহলে এটা হবে 6,100। 6,100, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এটা নিজেরা যদি করতে পারো তাহলে কিন্তু আমি যে সময়ে যত সময়ে করলাম তার থেকে অনেক কম সময়ে তোমরা সলভ করতে পারবে। এক্ষেত্রে আবারও বলছি, তোমরা এরকম করার চেষ্টা করবে না অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল মানে 6,400 ইন্টু 1 প্লাস 25/100 তার হোল কিউব, এইরকম করে সলভ করতে যাওয়ার দরকার নেই। ফর্মুলার খুব দরকার এক্ষেত্রে নেই। আমরা সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট দিয়েই কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করে দিতে পারবো। আচ্ছা, 3 বছরের জন্য একটাই কোশ্চেন ছিল। এবার কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এ ধরনের কোশ্চেন আমরা সিম্পল ইন্টারেস্টেও দেখেছি। সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্টে এ ধরনের কোশ্চেন ছিল, দরকার হলে আবার একবার ভিডিও সেখানে দেখো। সেখানের যে কনসেপ্ট ছিল এখানে কিন্তু কনসেপ্ট তার থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং এই ধরনের কোশ্চেন আদৌ কোশ্চেনটা কোন চ্যাপ্টারের, মানে সিম্পল ইন্টারেস্টের নাকি কম্পাউন্ড ইন্টারেস্টের, সেটা আগে ভালো করে বুঝবে, সেই অনুসারে তার সমাধান হবে। চলো কি আছে দেখি। চক্রবৃদ্ধি সুদে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হলে 6 বছরে তা দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেই সেই পরিমাণ একই সুদের হারে 8 গুণ হবে? 8 গুণ হবে। 6 বছরে দ্বিগুণ হচ্ছিল, কত বছরে 8 গুণ হবে? এই কোশ্চেন সলভ করার জন্য তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট না জানলেও এই কোশ্চেন তুমি সলভ করতে পারবে, একদম চা দোকানে বসে, রাস্তাঘাটে চলতে চলতে, কাগজ কলম ছাড়াই সলভ করতে পারবে। খুব সহজ করে বুঝো কোশ্চেনটা। কোশ্চেনে যেটা বলা আছে তার মানেটা হচ্ছে এরকম, যদি আমরা প্র্যাকটিক্যাল একটা রিলেট করার চেষ্টা করি, যে তুমি যদি 100 টাকা রাখো তাহলে 6 বছর সময় গেলে সেটা ডবল হয়ে যাবে, তার মানে কত হবে? 200 টাকা হবে। 6 বছর গেলে এটা 200 টাকা হয়ে যাবে। এগেন তুমি যদি আবার 6 বছর সময় দাও, আবার যদি 6 বছর সময় দাও তাহলে কি হবে না, এই 200 টাকা আবার ডবল হয়ে যাবে। এখান থেকে এখানে ডবল হচ্ছিল, আবার 6 বছর সময় দিলে ডবল হয়ে যাবে, তার মানে 400 টাকা হয়ে যাবে। তুমি যদি আবার 6 বছর সময় দাও তাহলে কি হবে, এই 400 আবার ডবল হয়ে কত হয়ে যাবে? 800 টাকায় পরিণত হয়ে যাবে। সুতরাং
এই 100 টাকা সব মিলিয়ে 800 টাকা হলো, তার মানে 8 গুণ হচ্ছে, সেজন্য সময় কত গেল? 6 বছর 6 বছর 6 বছর করে, তার মানে ইন্টু 3, অর্থাৎ 18 বছর সময় লাগলো। খুবই প্র্যাকটিক্যাল কোশ্চেন। এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বিরাট কিছু জানতে হবে সেরকম না, এর বেশি কিছু ভাবার দরকারই নেই। শুধু এইটুকু বুঝলেই এই কোশ্চেন সলভ করে দিতে পারবে। চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে, এটা ইংরাজিতে অ্যাকচুয়ালি সাম কথাটা ছিল, মানে প্রিন্সিপাল, 3 বছরে 4 গুণ হচ্ছে। 3 বছরে 4 গুণ হচ্ছে মানে কি, যে তুমি যদি 100 টাকা জমা রাখো এবং 3 বছর সময় দাও, তাহলে সেটা 4 গুণ হয়ে যাবে, মানে কত না 400 টাকা হবে। তাহলে ওই একই সুদের হারে ওই প্রিন্সিপালটা 64 গুণ হবে, 64 গুণ। তার মানে 100 টাকা, 100 টাকা কি হতে হবে 64 গুণ, 64 গুণ, তার মানে 6400 টাকাতে পরিণত হতে হবে। তাহলে এগেন তুমি যদি আরেকবার 3 বছর সময় দাও, তাহলে এখানে কত হবে না 4 গুণ হবে। 400 টাকা 4 গুণ হলে 1600 টাকা হবে। এই 1600 টাকাকে তুমি যদি আবার 3 বছর সময় দাও, তাহলে কি হয়ে যাবে, আবার একবার 4 গুণ হবে। তো 1600 4 গুণ হলে কি হয়ে যাবে, 6400 টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকা এই 6400 টাকা হওয়ার জন্য সময় কত লাগলো, 3 বছর 3 বছর এবং 3 বছর, এই তিনটে মিলে মোট কত বছর, 9 বছর সময় লাগছে। আমরা দেখতে পাচ্ছি অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। দেখো অপশান ডি হয়ে গেল অ্যান্সার। এর জন্য খুব বেশি কি কম্পাউন্ড ইন্টারেস্ট কিছু জানার দরকার? কিচ্ছু না, জাস্ট সিম্পল একদম। তুমি তোমার টাকা এই কন্ডিশনে কাউকে ধার দিয়েছো মনে করো, যে 3 বছর গেলে 4 গুণ দিতে হবে, সেই কন্ডিশন অনুসারে যদি ভাবো, তাহলে এটা কোনো অঙ্কই না, এটা তোমার মনে হবে একটা বাস্তব সমস্যা। এগেন একই কনসেপ্টের উপরে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমার মতে একটু চালাকি করা কোশ্চেন। দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ সুদ 6 বছরে কি হয় কে গুণ হয়, তাহলে 24 বছরে কত গুণ হবে? 24 বছর, 24 বছরকে যদি আমরা 6 বছর 6 বছর করে ভাবি, তাহলে একবার, দুবার, তিনবার এবং আবার একবার 6 বছর, মোট 4 বার হবে। 24 বছরকে যদি আমরা 6 বছর 6 বছর করে ভাগ করি, 4 বার এরকম 24 বছর, 4 বার 6 বছর করে হবে। তাহলে এই যে প্রথমবার বলেছে 6 বছরে কে গুণ হয়, আমরা আগের কোশ্চেনে কোথাও দেখছিলাম 4 গুণ হচ্ছিল, কোথাও 2 গুণ হচ্ছিল, এখন বলা হচ্ছে কে গুণ। তাহলে এখানে একবার কে গুণ হবে, আবার একবার কে গুণ হবে এবং আবার একবার কে গুণ হবে, আবার একবার কে গুণ হবে, এরকম 4 বার কে গুণ হবে। এখন এই যে 4 বার কে গুণ হচ্ছে, কে গুণ কে গুণ কে গুণ কে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কি আমরা 4k বলে লিখতে পারি? এটাকে আমরা 4k লিখতে পারি না। কি লিখতে পারি? কে এর পাওয়ার 4, কে এর পাওয়ার 4, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, এইটুকুই, জাস্ট চালাকির কোশ্চেন। তোমাদের ডাউট হতে পারে এরকম 4k নাকি k⁴। যদি এটা গুণ না হয়ে এরকম হতো কে প্লাস কে প্লাস কে প্লাস কে, তাহলে আমরা বলতাম কত 4k হবে। ঠিক আছে, বাট গুণ হচ্ছে 4 বার, যেহেতু গুণ হয়েছে সেই জন্য পাওয়ার 4 হয়ে যাবে, পাওয়ারে 4। সুতরাং ভুল করে কিন্তু অপশান এ মার্ক করবে না, অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। তো কম্পাউন্ড ইন্টারেস্ট
ইন্টারেস্টের আমি আপাতত এই কোশ্চেনগুলো তোমাদের জন্য আলোচনা করে দিলাম। আমার খুবই বিশ্বাস যে এই কোশ্চেনগুলোর মতো কোশ্চেনই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। অন্তত একটা কোশ্চেন কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আশা করতেই পারো। থ্যাংক ইউ।